আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম তিনতলা ফাউন্ডেশনের একটি একতলা বাড়ির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হবে। আর এখানে এই তিনতলা ফাউন্ডেশনের আমরা যেই বেস থেকে ছাদ পর্যন্ত কমপ্লিট করলাম, কোথায় কি ব্যবহার করেছি আজকে আপনাদের সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। প্রথমত আমাদের বাড়িটির বিটি থেকে যে জমিটা আছে নিচে, এটা কিন্তু একটি জমির থেকে উঠানো হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটু খরচটা বেশি পড়ছে, কারণ মেন ভার্টিক্যালি যে মাটিটা আছে সেই মাটি থেকে আমাদের বেসটা গেছে 4.5 ফিট নিচে। আর এখন যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা আবার আপনার 5 ফিট জমি থেকে উপরে, তাহলে 9 ফিট একদম ফ্লোর থেকে একদম বেজের একদম মাটির নিচে লেভেল পর্যন্ত 9.5 ফিট গভীরতা ছিল। আমাদের এখানে কিন্তু ভিডিও আরও আগে দেওয়া ছিল এটার ফাউন্ডেশনের যে কাজগুলো আছে সেই কাজগুলোর। এখানে এই বাড়িটার গ্রেড বিম করা হয়েছিল দুইটা। একটা গ্রেড বিম করা হয়েছিল শর্ট কলমের 4.5 ফিট উপরে, যেটা জমির সমান সমান করা হয়েছিল, এবং দ্বিতীয় গ্রেড বিম করা হয়েছে ফ্লোর লেভেল। বাকিটুকু কিন্তু সাইডে গাঁথনি দিয়ে ভরাট করা হয়েছিল। তো এখানে কিন্তু নিচে কিন্তু প্রায় অনেক টাকাই চলে গেছে। এখন আপনারা বলতে পারেন এটার এতটুকু কাজ করতে যে অ্যামাউন্টটা লাগছে সে অ্যামাউন্ট শুনে যদি আপনারা আমাকে কমেন্ট করেন উল্টাপাল্টা, সেখানে কিন্তু হবে না। কারণ এখানে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো কিন্তু আপনার 100 কাজ হয়েছে। এখানে নিচের যেই বেসগুলো আছে, আপনার সাইটের যে বেসগুলো আছে সেই সাইটের বেসগুলো দেওয়া হয়েছিল 5 ফিট বাই 5 ফিট। আর মধ্যখানের যে পিলারের বেসগুলো আসলো সেই বেসগুলো 6 ফিট বাই 6 ফিট করে দেওয়া ছিল। আর এখানে পিলারের সংখ্যা হলো 14টি। চার কোণার যে 4টা পিলার আছে সেই পিলার হলো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর মধ্যখানের যে পিলারগুলো আছে সেই পিলারগুলো হলো 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এটা একটা ড্রয়িংয়ের মাধ্যমে কাজটা হয়েছে। তো ড্রয়িংটা এখন আমার হাতে ছিল না, এবং ড্রয়িংটা হাতে থাকলে আপনাদের আমি ড্রয়িং সহ দেখাইতাম। তো এটার আপনার একদম ফ্লোর থেকে বেস থেকে এই ছাদ পর্যন্ত করতে কিন্তু এখানে 17 লক্ষ টাকা এই পর্যন্ত চলে গেছে। এটার ফাউন্ডেশনের জন্য আমাদের রড ইউজ করা হয়েছে হলো মধ্যখানের যে 10-15 কলমটা আছে সেই কলমে 8টা করে 6টা করে 16 মিলি রড এবং 2টা করে 12 মিলি রড ইউজ করা হয়েছে। আর যে সাইটেরগুলোতে হলো আপনার 6টা করে 4টা করে 16 মিলি আর 2টা করে 12 মিলি ইউজ করা হয়েছে। তো এখানে কিন্তু 12 মিলি এবং 16 মিলি দুইটা মিক্স করে কিন্তু কাজটা করা হয়েছে। আর দেখছেন সামনে কি অসাধারণ একটি পোর্চ রয়েছে। এখানে উপরে কিন্তু একটি সুন্দরভাবে পোর্চ করা হবে, সামনে ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন। আর এখানে আপনার এই ছাদটা আপনার 6 ইঞ্চি ঝুলন্ত বিম দেওয়া আছে, যেখানে 10 ইঞ্চি দেওয়ার কথা ছিল, হয়তো মালিক পক্ষ 4 ইঞ্চি কমিয়ে দিছে। এখানে এই কাজটা মিস্ত্রি মজুরি সহ কিন্তু এখানে 17 লক্ষ টাকা চলছে। তো এই বাড়িটা কমপ্লিট করতে প্রায় 33 থেকে 35 লক্ষ টাকা চলে যাবে। প্রিয় দর্শক, এই বাড়িটার ভিতরে হবে 4টা মাস্টার বেডরুম এবং 3টা হবে টয়লেট। 3টা টয়লেট হবে, 2টা টয়লেট থাকবে অ্যাটাচড, একটি টয়লেট থাকবে কমন। এখানে কিন্তু সামনে 2টি ব্যালকনি থাকবে, আর উপরে মানে আপনার এখানে ফ্রম সাইড হলো 2টা, একটা হলো সিঁড়ির নিচ দিয়ে ঢুকতে পারবেন আর একটা পোর্চের নিচ দিয়ে ঢুকতে পারবেন। তো এখানে আমার কাছে এই যে কাজগুলো আছে সেই কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করা হয়েছে।
এখানে সম্পূর্ণ কাজ দেখেন, আপনারা কাজ দেখলেই বুঝতে পারবেন যে কাজগুলো হয়েছে। সম্পূর্ণ কাজ ভালো কন্ট্রাক্টর দিয়ে করা হয়েছে, এই কারণে এত সুন্দর হয়েছে। এখানে এই পর্যন্ত কোনো লেবার মিস্ত্রি যেগুলা কাজ করছে সেগুলা কখনো আমাদের সাথে যারা কাজ করে তারা কখনো বলতে পারবে না কারো টাকা পয়সা কন্ট্রাক্টর বাজায় রাখে। তো ইনশাল্লাহ এটার নেক্সট ভিডিও আপনাদের দেব। তো এই পর্যন্ত কাজটা করতে যেহেতু এত টাকা লাগছে, অনেকে কিন্তু তা শিখে যাবেন। তো কাজ কিন্তু নিচে অনেকগুলো চলে গেছে, সেগুলো কিন্তু আমি বুঝিয়ে আপনাদের বললাম। আর দেখেন ছাদ ঢালাইয়ের আগে কিন্তু এখানে ফ্লোর ঢালাই করা হয়েছে। সবসময় আপনারা ছাদ ঢালাইয়ের আগে ফ্লোরটা ঢালাই করে নেবেন। প্রিয় দর্শক, এরই মাঝে একটি ছোট রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।